বন্ধুরা দেখো, ঝড়ে সব কলা গাছগুলো ভেঙে গেছে। প্রত্যেকটা কলা গাছ ভেঙে পড়ে গেছে। শুধু এই কলা গাছটা কি ভাগ্যে আটকে আছে। প্রত্যেকটা কলা গাছ এভাবে ভেঙে পড়ে গেছে, দেখলে কি কষ্ট লাগছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আমি শেফালি চলে এসেছি শেফালির খামখেয়ালি রান্নাঘরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলো চলে যাচ্ছি রান্নাঘরে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখো, গাছ থেকে আমি সজনে শাক পেড়ে নিয়ে চলে এসেছি। তো আজকে ভেবেছি সজনে শাক দিয়ে দুটো রান্না করে আপনাদের দেখাবো। সজনে শাকগুলো ভালো করে বেছে নিই। তো সজনে শাকগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। তো আমি দেখো সজনে শাকগুলো একটা একটা করে ভালো করে বেছে নিচ্ছি। সজনে শাকের পাতাগুলো ভালো করে দেখে নিতে হবে পোকাতে ফোকাতে ডিম পেড়েছে কি নয়। তো সব কটা শাক আমি ভালো করে বেছে নিচ্ছি। সজনে শাক বাছতে একটু সময় লাগে, সময় ধরে শাকগুলো বেছে নিতে হবে। দেখো আমার সজনে শাক বাছা হয়ে গেছে। শাকগুলোকে আমি কেটে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে আসছি। তো সজনে শাক কেটে ধুয়ে পরিষ্কার করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে সজনে শাক দিয়ে দুটো রান্না করব, সজনে শাকের ভাজা আর সজনে শাকের বড়া। তো চলো আমি রান্না শুরু করে দিই। তো দেখো সজনে শাক রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে সজনে শাকগুলো আমি সেদ্ধ করে নেব। তো কড়া বসিয়ে দিয়েছি সজনে শাকগুলো সেদ্ধ করার জন্য। কড়াতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো দেখো তো জলটা গরম হয়ে গিয়েছিল। আমি গরম জলের মধ্যে সামান্য একটু খাবার সোডা দিয়েছি। তারপর আমি শাকটা দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে শাকটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি ফিরে এসেছি। তো আমার শাক পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি শাকটাকে নামিয়ে রেডি হয়ে যাচ্ছে। তো এরপর আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো প্রথমে আমি বানিয়ে নেবো সজনে পাতার বড়া। তো এর জন্য বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি সজনে পাতার সেদ্ধটা ঢেলে দিলাম। তো এর মধ্যে আমি কিছু ঝিরি আলু দিয়ে দেবো, কিছু পেঁয়াজের কুচি আর কিছু রসুনের কুচি, আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। যেহেতু আমি শাক সেদ্ধর সময় লবণটা দিয়েছিলাম সেজন্য লবণটা একটু বুঝে দেবো। আর পরিমাণ মতো চিনি। আর এটাই আর বড়া ভাজার জন্য আমি দিয়ে দেবো বেসন। তো সব কিছু আমি ভালো করে একসাথে মেখে নিচ্ছি। মাখার সময় যদি মনে হয় যে বেসন আমার লাগবে তাহলে আমি আবার দিয়ে দেবো একটু। তো হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো
দেখো সজনে পাতার বড়া বানানোর জন্য আমি কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর সময় মতো কারেন্টটাও চলে গেছে। তো চলো আমি বড়াগুলো ভেজে নিই। তো তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো বড়াগুলো সব কড়াতে দেওয়া হয়ে গেছে, দেওয়ার সময় কারেন্টটা চলে গিয়েছিল, তো কারেন্টটা আবার এইমাত্র এলো। তো এই যে বড়া দেওয়া আমার হয়ে গেছে, এগুলো আছে ভেজে নেবো। তো দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এক পাশটা, আমি আর এক পাশটা উল্টে দেবো। আর এক পাশটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি বড়াগুলোকে তুলে দিচ্ছি। তো বড়া ভাজা তো হয়ে গেছে, সজনে পাতার বড়া ভাজা তো হয়ে গেছে। তো এরপর আমি সজনের শাকটাকে ভেজে নেব। সজনে শাক ভাজার জন্য আমি কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি একটু। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন আর শুকনো লঙ্কা থেতো দিয়ে দেবো। একটু হালকা ভাজা হয়ে গেলে সজনে শাক সেদ্ধটা দিয়ে দেবো। তো এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো এরপর সব কিছু ভালো করে ভেজে নেবো। তো দেখো আমার সজনে শাক ভাজা হয়ে গেছে, এরপর আমি শাকটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখো আমার সজনে পাতার বড়া রেডি হয়ে গেছে, এই যে দেখতে এরকম হয়েছে। তো বন্ধুরা এই বড়াগুলো খেতে এত টেস্টি না, খুব টেস্টি হয়েছে বড়াগুলো খেতে। তো বন্ধুরা দেখো সজনে শাকের ভাজা আমার রেডি হয়ে গেছে। তো সজনে শাকের পাতার ভাজা, সজনে শাকের বড়া, এই দুটো রান্না কেমন হয়েছে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্নার প্রথম খাবারটা আপনাদের জন্য। তো এই দুটো রান্নার সঙ্গে সঙ্গে আমি বানিয়েছি সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর ডাঁটা কুঁদরি ভেন্ডি দিয়ে একটা ছেঁচকি বানিয়েছি। তো আজকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা, টাটা সবাইকে।